হুজুর আব্দুল্লাহ রাকিব কালকে কমিশন দিব। এই কমিশন উপলক্ষে যে কেসটা সাজাইছে এবং তিনি কেন বাংলাদেশ ছেড়েছেন সেই উপলক্ষে উনি যে কথাগুলো উল্লেখ করেছেন তার বিস্তারিত বর্ণনা আমি করতেছি। বিস্তারিত বর্ণনা হয়েছে 2 অক্টোবর 2018 এইটা একটু মাদ্রাসা সম্পর্কে। মাজার পূজারী লালন ফকিরের আকড়া ছিল, উনি এলাকায় ইমামতি করতো, উনি সেই এলাকায় ইমামতি করত। আমি বাহা দিতাম বলে কি বাহা দেওয়ার কারণে বাধা বাধা দেওয়ার কারণে উনি একজন ইমাম, সেই ইমাম বাধা দেওয়ার কারণে তাকে হইছে এই দেশ বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। 19 নভেম্বর 2018 সালে এই হামলাটা হয়েছে। মানে হামলাটা হয়েছে মাজার পূজারী লালন ফকিরের আকড়ার মধ্যে। 15 জানুয়ারি 2021 মাদ্রাসা দখলের চেষ্টা। আমাদের বর্তমান যিনি ইমাম, যার কেসটা সম্পর্কে আলোচনা করতেছি, ওনার একটা মাদ্রাসা ছিল, সে মাদ্রাসা দখলের চেষ্টা করছে 15 জানুয়ারি 2021। 20 জুন 2021 তার ছোটোখাটো একটা ব্যবসা ছিল। সেই ব্যবসা প্রতিষ্ঠান বিবাদী দল মাজার পক্ষের লোকেরা তখন এসে হামলা করে। 22 ফেব্রুয়ারি 2022 আমার উপর, বর্তমান যিনি ইমাম, তার উপর হামলা করতে গিয়ে কোনো রকম পালিয়ে তার দেশ ত্যাগ করে। তারপর সেখানে 3 জন আহত হয়েছে। 3 জন আহত হওয়ার পরে ওনাকে বাঁচাতে গিয়ে ওনাকে বাঁচাতে গিয়ে কিছুদিন পর একজন মারা যায়। এরপর 15 মে জোর করে মাদ্রাসা দখল করছে। মানে উনি যে একটা মাদ্রাসা দিছিল সেই মাদ্রাসাটা, এবং আমাকে মসজিদ থেকে মাদ্রাসা দখল করছে, এখনো পর্যন্ত ওদের দখলে আছে। এটা উল্লেখ করেন এখন পর্যন্ত ওনাদের দখলে আছে। ওনাদের বলতে মাজার পূজারী এবং লালন ফকিরের যে দরবার সাঙ্গ ছিল তাদের ভক্ত উল্লেখ করা অনুসারী। ওই যে মাদ্রাসার ওখানে লেখেন, ওই যে মাদ্রাসা দখল করে নিছে না, এবং এখনো পর্যন্ত ওদের দখলে আছে মাদ্রাসাটা, ওইখানে একটু লেখে। এটা কোনটা? 15 এরপর 15 মে জোর করে বর্তমান ইমাম এইখানে একজন মারা যায় না, যে ওই যে মাদ্রাসা দখল করে লিখছেন না, হ্যাঁ এইখানে লেখেন যে এখনো পর্যন্ত ওদের কাছে, ওদের দখলে মাদ্রাসা আছে এখনো পর্যন্ত। গোল দেখিয়ে দেখেন পর্যন্ত মাদ্রাসা ওদের দখলে আছে, ওদের দখলে আছে। তারপর উনি যে মসজিদে ইমামতি করত, আব্দুল্লাহ রাকিব, সেই মসজিদ থেকে বের করে দেওয়া হয়। পরে আব্দুল্লাহ রাকিব পান নাশের বয়ে ওনার কিছু অল্প সম্পত্তি ছিল, সেই অল্প সম্পত্তি বিক্রি করে 2 সেপ্টেম্বর 2023 তারিখে বাংলাদেশ ত্যাগ করে। তারপর প্রথমে আব্দুল্লাহ রাকিব দুবাই আসে, তারপর মিশর হয়ে লিবিয়ায় আসে। তারপর আব্দুল্লাহ রাকিব আসার পরে তার ফ্যামিলিতে শ্বশুর বাড়িতে থাকে। তারপর তার নিরাপত্তা এবং জীবন রক্ষার জন্য চলে আসে বর্তমানে শ্বশুর বাড়িতে। সেখানে তার পরিবার নিঃস্ব অবস্থায় চুয়াডাঙ্গায় অবস্থান করে। পরে আব্দুল্লাহ রাকিব লিবিয়া 1.5 বছর অবস্থান করে। লিবিয়া খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে সে ছোটোখাটো কাজ করতো তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য, তার কফিলের কাজ করত। একদিন কাজ করতে যাওয়ার সময়
আব্দুল্লাহ রাকিব সকাল 10টার সময় মাফিয়া ধরে নিয়ে যায়। তারিখ দিতে হবে নাকি? নামলে খুশি। তারপর তারপর না না, আমি সব তারিখ দিছি না বেটা। তারপর মাফিয়া চক্র আব্দুল্লাহ রাকিবের ফ্যামিলি থেকে 8 লক্ষ টাকা মুক্তিপণ চায়, যেটা তার পক্ষে সম্ভব ছিল না। তারপর আব্দুল্লাহ রাকিব জীবন রক্ষার জন্য লিবিয়া থেকে ইতালিতে পাড়ি জমায়। 26/1/2025 সকাল 11টায় সে লেম্বাদুসা এসে পৌঁছায়। 28/1/2025 বিকাল 5টায় মেসিনা কাস্তানিয়া, বর্তমানে সে যেখানে বর্তমানে অবস্থান করতেছে।